কড়াই গরম দিছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দু পিস ডাল দিয়ে রান্না করবো, রাইখা দিলাম। এই যে আলু কেটে নিচ্ছি, আলু ভাজি করবো। আলু ভাজা মাছ ভাজা হয়ে গেছে। ভাইজে নিতেছি ডালের লেগা, আদা রসুন দিয়ে দিতেছি। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা জিরা ধনিয়া ফাঁকি করছিলাম তাই দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি ভালো করে কষাই নেব। মাছটা দিয়ে কষায়ে উঠাইয়ে তারপরে ডাল দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলাম, কষাই নিতেছি। মাছটা কষাই নিলে মাছটা উঠাই রাখা দেই। তারপরে এখানে পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডালের যতখানি পানি লাগে অতখানি পানিতে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, যে মাছটা উঠায় রাখলাম। এখন এই যে ডাল যে গুঁড়া করে রাখছি, এই ডালটা আমি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এই ডালটা জাল হইতে হইতে যখন সিদ্ধ হয়ে যাবে, ডালটা ঘন হয়ে যাবে, তখন এই মাছটা দিয়ে নামাই ফেলব। এখন আমি ইচ্ছা মতো জাল দিতে হবে, এই আর কোনো কাজ নেই। এই যে ডাল কত সুন্দর হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে জাল পারছি। ডাল যত জাল দিবে তত স্বাদ লাগবে। এই যে মাছটা দিয়ে দিলাম। এইভাবে গরমের সময় রান্না খাইয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। গরম তো প্রচুর, গরমের সময় ডাল দিয়ে ভাত খাইলে অনেক ভালো লাগে। আর এটা এত মাসকালার ডাল, ঠান্ডা জাতীয় ডাল, অনেক মজা পাবেন খাইয়ে। ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? আদা ভাঙ্গা ডাল, এভাবে রান্না করে খাইয়ে দেখবেন আপনারা। এক পাতিল হয়েছে। ইলিশ মাছ দিয়ে আলু ভাজি করছি আর ডাল রান্না করছি। আজকের মতো ইতি, আল্লাহ হাফেজ।